আল্লাহর নবী যেদিন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, মৃত্যুর আগে আগে রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেছি, জ্বরে আক্রান্ত হয়ে গেছে। মৃত্যুর আগে আগে একটু জ্বর আসাটা ভালো। আল্লাহু আকবার বলেন। হঠাৎ মরণটা তেমন সুবিধা না। হঠাৎ মরণ, টাইম নাই, টেবিল নাই, আগাম সংকেত নাই, হঠাৎ মরণ। হুন্ডায় টান দিছে, ট্রাকের নিচে মাথা, অথচ জহুর পরে নাই, আসর পরে নাই, কোনো পূর্ব প্রস্তুতি নাই। ঠিক না বে ঠিক? চায়ের দোকানে বসে আছে, চা টানতে আছে, হঠাৎ বুকে ব্যথা, হসপিটালে গেল, ডাক্তার বলল রাস্তায় মারা গেছে। হঠাৎ মরণ, এটা ভালো না। একটু সময় নিয়ে মৃত্যুবরণ করা ভালো। রাগ করতেছেন? সমস্ত নবীরা হঠাৎ মরে নাই, মৃত্যুর আগে আগে একটু অসুস্থতা ভাব। যখন মানুষের শরীরে অসুস্থতা আসে, রোগ আসে, তখন আল্লাহরে স্মরণ করে, তখন তওবা করে। হায় হায় আমার জানি জ্বর আইছে, আল্লাহরে একটু গোপনে ডাকি, আমার জ্বর আসছে, একটু আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যায়। সুস্থ ব্যক্তি রবের যেই পরিমাণটাকে, অসুস্থ ব্যক্তি তার চেয়ে 100 গুণ বেশি ডাকে। রাসূলুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে গেছে। এই জ্বর শুধু নবীর শরীরে আসছে তা না, পৃথিবীর শ্রেষ্ঠ নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর প্রায় 1 সপ্তাহ আগ থেকে তার জ্বর আক্রান্ত হয়ে গেছে, বিছানায় পড়ে আছে। আল্লাহর হাবিব ঘরে গেল, তাকায়া দেখতে আছে খাদিজাতুল কুবরার চোখের পানি বায়া বায়া পড়তেছে। রাসূলুল্লাহ প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া খাদিজা, কি হয়েছে, কেন কাঁদো? খাদিজা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, হয়তো আমার মরজে মৌতের টাইম হয়ে গেছে। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা পশু পাখিকেও দিয়ে থাকেন কে? পশু পাখিরও আছে। খাদিজাতুল কুবরা বলে, আল্লাহর হাবিব, আমার জীবনে যা ছিল সব আপনারে দিছি, আপনার দুঃখের দিনে, কষ্টের দিনে আমি ছাড়া আপনার পাশে কেউ নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ খাদিজাকে খুব বেশি ভালোবাসতেন। আল্লাহর নবীর চেয়ে তার বয়স বেশি ছিল। রাসূলুল্লাহকে স্বামী হিসেবে গ্রহণ করার আগে, এর আগে আরো 2-3 জন স্বামী সে শেষ করে এসেছে, ওখান থেকে এসেছে। আল্লাহর হাবিবের কাছে এসে খাদিজাতুল কুবরা ছিল তৎকালীন সময়ে মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ ধনী নারী। আল্লাহর হাবিবের কষ্টের দিনে খাদিজা তাকে সাপোর্ট দিয়েছে। নবী, আপনি ঘাবড়াবেন না, মন খারাপ করবেন না, পুরুষের শক্তি হলো ঘরের নারী। আবার বলি, পুরুষের শক্তি ঘরের নারী। নারী যদি দিনদার হয়, কর্মঠোর হয়, ভদ্র হয়, ওই ঘরের পুরুষ কখনোই অকর্মা হয় না, হাত পাও গুটিয়ে বসে থাকতে পারে না, গাধার মতো খাটতে পারে, সব হজম করে, কিন্তু ঘরের বইয়ের ভেস্কি সহ্য করতে পারে না। কথা আসতে বলবেন না, জোরে বলেন। জি ঠিক কথা, বুঝছি, ঠান্ডায় সব জমে গেছেন গা আপনার। একজন পুরুষের জন্য 2 জন নারীর দরকার, মানে 2 জন ব্যক্তির দোয়া লাগে, সাপোর্ট লাগে। একজন তার মায়ের দোয়া লাগে। মায়ের দোয়া যদি কোনো পুরুষের জীবনে থাকে, ওই পুরুষ কখনোই চুপচাপ বসে থাকে না, সে তার কর্মে নিয়ে সামনে এগিয়ে যায়। 2 নম্বরে ঘরের বউয়ের সহযোগিতা লাগে। আমি একবার যশোরে ওয়াজে গেছিলাম। যশোর কেশবপুর, নাম শুনছেন না? কেশবপুর। রাত্র 3টার সময় এক জায়গায় গাড়ি রেখে একটা চায়ের দোকানে ঢুকছি, ছোট্ট টং দোকান। তো ড্রাইভার সাহেব সেও চা খাবে। তো চায়ের দোকানে ঢুকার পরে দেখলাম যিনি চা বিক্রি করতেছে, দোকানদার একেবারেই ছোট মানুষ, খাটো মানুষ। আশ্চর্য বিষয় হলো লোকটার পা নাই, 2টা হাত, তাও আবার ছোট। আপনারা কি বলেন আপনাদের ভাষায়? বাওয়াইন বলেন না? খাটো মানুষ, এটা ব্যঙ্গ না, জাস্ট তার আকৃতি এরকম, ছোট মানুষ। হাত 2টাও ছোট। ছোট মানুষের হাত কি বড় হয়? ছোট হাত। আমি তাকে বললাম কেমন আছেন? সে হেসে দিয়ে বলল, হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। পা নাই, তার উপরও কেমনে ভালো আছে? বলে, হুজুর 2টা পা নাই, কি হয়েছে? আবার তো আরো 4টা পা আছে। অকয় কি? 4 পা দিয়ে আমি চলি। 4 পা কই পাইছেন? কয় 2 পা হয়েছে মায়ের, 2 পা বউয়ের, মানে 2টা পা মায়ের, 2টা পা বউয়ের।
আমার বইয়ের 2 পা, আমার মায়ের 2 পা, এই 4টা পা নিয়ে আমি চলতেছি। আল্লাহু আকবার। তখন বুঝলাম এই লোকটার জন্য তার মা দোয়া করে আর তার স্ত্রী তার জন্য সহযোগিতা করে। মায়ের দোয়া, স্ত্রীর সহযোগিতা থাকলে ওই নারী কখনোই, ওই পুরুষ কখনোই দুর্বল হতে পারে না। প্রিয় ভাইরা আমার, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ কি বলো? জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এতগুলা মানুষ একটু গলা ছাইরা শীতের ভিতরে আওয়াজ দেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পবিত্র আত্মা কাজে আসবে, যেই আত্মার ভিতরে কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, ফ্রেশ আত্মা, হিংসা মুক্ত আত্মা, অহংকার মুক্ত আত্মা। এই আত্মাগুলারে ডেকে ডেকে বেছে বেছে জান্নাতের গেট দিয়া ভিতরে ঢুকায়া দিবেন কে? ফ্রেশ মন নিয়ে চলে। জান্নাতে অনেক আমল দিয়েও যেতে পারবেন না, আবার আমল ছাড়াও যাইতে পারবেন না। ফ্রেশ মন নিয়ে চলতে হবে। মজার একটা হাদিস শোনাবো। আল্লাহর রাসূল বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আলা উখবিরুকুম বিআহলিন নার। আমি কি বলবো জাহান্নামে কারা যাবে? রাসূল বলেছেন, আমি কি বলবো জাহান্নামে কারা যাবে? আলা উখবিরুকুম বিআহলিন নার। সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি কি বলবো জাহান্নামে কারা যাবে? বালা ইয়া রাসূলুল্লাহ, বলবেন কারা জাহান্নামে যাবে? আল্লাহর রাসূল বলেন, যাদের ভিতরে 3টা বদ অভ্যাস থাকবে। বলেন কয়টা? 3টা। আল্লাহ আপনি আমারে সহ সবাইকে হেফাজত করেন। যার ভিতরে 3টা বদ অভ্যাস থাকবে, বদ খাসলাত থাকবে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবে না। নাম্বার 1, কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবিরিন আয় মুতাকাব্বিরিন। আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে 3টা বদ খাসলাত থাকবে, 3টা কবিরা গুনাহ যারা করবে, তারা জান্নাতে যেতে পারবে না। 1 নম্বরে যারা প্রচন্ড বদ মেজাজি, কথায় কথায় গালাগালি করে, 19 থেকে 20 হয়ে গেলে ভাষার ব্যালেন্স হারায় ফেলায়। যারা কথায় কথায় মা বাবা তুলে গালাগালি করে, এমন মানুষ সমাজে নাই। আছে? অভাব নাই। কথায় কথায় গালি দেয়, রাগ উঠলে মোটামুটি বোঝা যায় হাদি সাহেবের মুখ কদ্দুর ভালো। রাগ উঠলে টের পাওয়া যায়। 2 নম্বরে রাসূল বলেছেন, যার ভিতরে অহংকার আছে, আমারটাই ভালো, বাকি একটাও ভালো না, আমি কি তার চেয়ে কম বুঝি, আমারটাই ঠিক, বাকি সব বেঠিক, আমাকে চিনো, আমার বাপরে চিনো, আমার ক্ষমতা সম্পর্কে জানো। এই যে অহংকারী ভাব, এটা মানুষের খাসলাত হতে পারে না, এটা ইবলিসের খাসলাত। আল্লাহ বলেন, ইবলিস তুমি আদম রে সিজদা করো। ইবলিস বলেন, ক্বালা আনা খায়রুম মিন, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে ভালো। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমি তো আগুনের তৈরি, আগুনের কাজ কি ঠান্ডা করা না গরম করে দেওয়া? দেখেন নাই কি গরম করছে আমেরিকায়? দেখছেন তো কি খেলাটা আল্লাহ জমাইছে। সুবহানাল্লাহ।
আমেরিকার একটা অঙ্গরাজ্যের নাম হলো ক্যালিফোর্নিয়া। উরি সুবহানাল্লাহ, আল্লাহর পাওয়ার কি! 12 মিনিটের ভিতরে প্রায় 150 কিলোমিটার আগুনে পুইরা ছাই বানায় ফেলাইছে। বিমান বাহিনী বলে আমরা আগুন নিবানোর জন্য পানি মারি, তো আমাদের বল্টু দিয়া নাট দিয়া পানি তো বের হওয়ার দূরের কথা, মনে হয় আগুন বের হইতেছে, পানির পরিবর্তে আগুন বের হয়। অথচ এই আমেরিকার প্রটোকলে, আমেরিকার ক্ষমতার বলে ইসরায়েলের মতো জানোয়ারেরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে হামলা করেছে, গোটা ফিলিস্তিনকে কবরস্থান বানিয়েছে। এজন্য কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা ব্যবহার করেছে আমেরিকা। আল্লাহ তাআলা বিনা টাকায়, বিনা অস্ত্রে, বিনা বোমে আমেরিকারে পুইরা তছনছ করে দিয়েছে। বলেন এই শক্তি, এই পাওয়ার কার? আল্লাহরে ডরান। খালি চার দোকানে বইয়া মোরাকাবাই থাকেন না, আল্লাহরে ডরাইয়েন। আজান হয়ে গেলে মসজিদে যাইয়েন, খালি বিড়িতে টান আর চা টিভি নিয়ে ব্যস্ত হইয়েন না, আল্লাহরে ডরান। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন যার ভিতরে 3টা বদ অভ্যাস থাকবে সে জাহান্নামে যাবে। 2 নম্বরে যারা অহংকারী হয়, আল্লাহ বলেন ইবলিস তুমি আদমের সামনে মাথা নত করো। ইবলিস বলে আমি হলাম আগুনের তৈরি, আগুন তো জ্বালায় পোড়ায় ছাই বানায়, আগুনের গতি হলো উপরের দিকে, পানির গতি হলো, মাটির গতি হলো নিচের দিকে, আমি কেন তার সামনে মাথা নত করব? আল্লাহর কোন বিধানকে যুক্তি দিয়া খণ্ডানো যাবে না। বায়ু ছাড়ছে পিছন দিয়া, আব্দুম এখানে কি লিখে যুক্তি? আল্লাহর কোন বিধানের সামনে যুক্তি পেশ করা যাবে না, মাথা পেতে মেনে নেওয়ার নামই হলো মুসলমান। আল্লাহ কইছে এইটাই ঠিক, এটাকে খণ্ডানো যাবে না। 3 নম্বরে রাসূল বলেছেন যার অন্তরে মানুষের প্রতি বিদ্বেষ থাকবে, হিংসা থাকবে, হিংসুক কখনোই সুখী হতে পারে না। হিংসুক যদি কোটি টাকার মালিক হয়, এসি রুমে ঘুমাইয়াও হিংসুক মনে শান্তি পায় না। ভাই ওমকে তো অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ, দোয়া করি আলো ভালো থাকুক, কথা কন না কা। ভাই তোমার দোস্ত তো অনেক ভালো আছে, ভালো পয়সা কামায়, মাইয়ে পোলাও ভালো, খুব সুখে আছে, ভাই দোয়া করি আল্লাহ তারা আরো ভালো রাখুক, তাহলে আপনার দিল সাদা। ভাই ওমকে তো অনেক ভালো আছে, ও ভালো, দেখবো না কয়দিন ভালো থাকে, মারিরে করতে খাইয়া ইয়া দেশে বিল্ডিং বানাইছো, আরে চিনি না, ওর বাহে করছে কামও করবে কদ্দুর ভালো, এই নিয়ে 4 দোকানে বইয়া গবেষণা চলে। এটাকে বলে হিংসা। এটাকে কি বলে? হিংসা। হিংসা কাকে বলে? আল্লাহ আপনারে ভালো চালায়, ভালো খাওয়ায়, আপনার বাচ্চা কাচ্চা ভালো, আমি যদি হিংসা করি, জ্বলি, এটার নামই হিংসা। ভিতরে জ্বালা পড়া, কেন ভালো থাকবে সে? এই মরিয়া ভূতে যাইতে পারে না। কথায় কথা আসে, হাকিমুল উম্মাত থানবী রাহিমাহুল্লাহু তাআলা মুস্কি হাসিতে লেখেন, একজন গ্রাম্য মানুষ রাত্রিবেলা আরামের বিছানায় শুইয়া পড়ছে। গ্রামের মানুষের কাছে কিন্তু এসি রুম ওটা আরামদায়ক না, কখনো কখনো তালপাতার ঘরে তার ঘুম সবচেয়ে মজার হয়। এক পেট খাইয়া ধুমায়া নাকটা, আর ধনী মানুষের ট্যাবলেট না খাইলে ঘুম ধরে না। আরামে ঘুমিয়ে আছে, ঘুমের ভিতরে হঠাৎ অন্ধকার হয়ে আসছে, একই তো অন্ধকার, আরো অন্ধকার। কে তুমি, কেন আসছো? বলে আমি হইলাম জিন। ওরে আল্লাহ, কই কি? জিনের কথা কোরআনে আছে না নাই? কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনের নামে কোরআনে একটা সূরা নাজিল করেছেন কে? জিনের কিছু শক্তি আছে, কিছু পাওয়ার আছে। সে বলতে আছে, এই গরিব তোমার কিছু লাগবে, আমি কিন্তু জিন, আমার অনেক শক্তি, অনেক পাওয়ার। আমরা কিন্তু সুলাইমান নবীরে দাঁড় করায় রাইখা বাইতুল মুকাদ্দাস বানাইছি আমরা, হিজাব। আমরা আমাদের এক একজনের হায়াত 1200 বছর, 1800 বছর, 3000 বছর আমরা দুনিয়ায় বাঁচি। পুরি আল্লাহ কই কি?
তোমারই তো আমার দরকার, তুমি তো আমার বাবা, বলো কি লাগবে, জানতে চাই, তোমার জন্য কিছু আমি করতে চাই, কি লাগবে বলো। আমি তো গরিব মানুষ, একটা কাজ করো, তুমি আমার জন্য 2টা হালের গরু কিনে দিও, যে যেমন তার চাহিদাও তেমন। কথা কি বুঝতেছেন? 2টা গরু দিও, ছোট চাহিদা। ঠিক আছে, তোমারে 2টা গরু দিমু, তোমার সাথে যার সাথে ঠেলা ঠেলি, যার ছায়া দেখলে তোমার কলজা জ্বলে, হেরে দিমু 4টা গরু, মোর একটাও লাগবে না। তোমার লাগে যার লাগে ঠেলা ঠেলি, হেরে দিমু কয়টা? তোমার ডাবল হেরে দিমু। তা মোরে কি শয়তানে কামড়াইছে? মোর চোখের সামনে ওয়ারে দেবা 4টা, ইয়ে দেখলে মোর ঘুমই বুঝতে চললে বুঝলে মরমু, একটাও দরকার নাই, না খাইয়া মুই মরমু, তাও আর ভালো দেখতে চাই না। এটারে কি কয়? মাশাআল্লাহ। এই হিংসা নিয়ে যদি বাইতুল্লাহ গিয়াও কান্দেন, ওই কান্দার উপরে ফেরেশতারা বাটাম পাটা দেয়। এটা তো কান্দার দরকার নাই, বাড়ি গিয়া হিংসা দূর কর। সকালবেলা বউ কইতে আছে, কি ব্যাপার তোমার চেহারা অন্ধকার? মহিলাকেও কিন্তু কিছু বুদ্ধি থাকে, হঠাৎ বুদ্ধি, সমস্যা কি তোমার? মন দিল ভালো না, স্বপ্নে কিছু দিতে চাইছিল, আমি নেই নাই, নেও নাই কে, কবারে দেবে 4 দিয়ে, তুমি কি মগা না অগা? তোমার তো মাগ না দিতে আছে, মাগ না যদি ব্রয়লার মুরগি দেয়, সেটাও তো পকেটে নেওয়া উচিত। কথা কন না কেন? ওরে 4টা দেবে, 4টা না 10টা দিক, তোমার সমস্যা কি? তোমারে তো ফ্রি দেবে। আমার ভাষা কি আপনারা বুঝেন? আমি হিংসার বিষয়টা আলোচনা করতেছি। কিছুদিন পরে আবার আইসা বলে কিছু লাগবে। লাগবে, কি লাগবে? বলে 2টা গরু দাও। বলে আরে দেবো 4টা, 40টা দে, সমস্যা নাই, আমারে কওয়ার দরকারই নাই, হললেই ভিতরটা জ্বলে। আল্লাহর রাসূল বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ হিংসা থাকবে জান্নাতে যেতে পারবে না। কেন হিংসা থাকবে? আপনার রেজেক আপনি খান, আমার রেজেক আমি খাই, আপনার তকদিরে যা আছে সেটা করে দিবেন কে? ফাউজ হইলা লাভ কি? ভাই ওমাকে খুব ভালো আছে, মাশাআল্লাহ, আল্লাহ আরো ভালো রাখুক, মারহাবা বলেন। এরকম বিশাল মন নিয়ে চলবেন, মরবেন ডাইরেক্ট জান্নাতে ঢুকবেন, কারণ ফ্রেশ মন নিয়ে কবরে গেছে, কোনো হিংসা নাই, ফ্রেশ মন। কিছুদিন পরে আবার দেখে ওর 4টা, মোর 2টা। আবার একদিন আইসা বলতে আছে কিছু লাগবে। বলে হ্যাঁ লাগবে। কি লাগবে বল? 2টা মহিষ দে। কবরে দিমু 4টা, 40টা দে। পরের দিন তাকায় দেখলো তার 2টা মহিষ, তার 4টা মহিষ, এরে যা দেয় তারে কি দেয়, ডাবল দেয়। আবার একদিন আইসা বলতে আছে হিংসুক কিছু লাগবে। লাগবে কি? একতলা বাড়ি ঘর। সুলাইমান নবীরে খাড়া করে আর এইকে বাইতুল মুকাদ্দাস বানাইছো না তোমরা? বানাইছি। বাড়ি ঘর একদিনে করবি? একদিন না, লাগবে 1.5 ঘন্টা করতে। সকালবেলা তাকায় দেখে একতলা, হের দেখে 2 তলা। করছি কি? ওইয়ে দেখলি কি আর মাথা ঠিক থাকে? করলোটা কি? আবার একদিন বলে কিছু লাগবে। কয় লাগবে। কি লাগবে? কয় মোর একটা চৌক উড়ায় লয়া যা। হোয়াট ইজ দিস? যাওয়ার সময় ওর 2টা চৌক উড়ায় লয়া যাবি। কথা কি বুঝেন? মানে আমার একটা চৌক উড়ায় লয়া যাও, হের চোখ কয়টা? আমি 1 চোখ দিয়ে দেখতে পারবো, হের 2টা লয়া গেলে তো কিছুই দেখবে না, ও তো খালে পড়বে। এরে কি কয়? এই তো বলছি, আয়ে তামাশা গাহে আলম রোয়ে তু কুজা বহরে তামাশা মিরোহি। এই হিংসা অন্তরে নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। গাছের গোড়া পরিষ্কার না কইরা যতই পানি ঢালেন গাছ জিন্দা হবে না। জান্নাতে যেতে হলে অন্তরটারে পরিষ্কার করা লাগবে, আর একজনের প্রতি বিশাল অন্তর নিয়ে চলতে হবে। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর রাসূল বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি বলবো জান্নাতে কারা যাবে? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, বলবেন জান্নাতে কারা যাবে? আল্লাহর রাসূল বলেন, জান্নাতে তারাই যাবে যারা সহজ সরল দিলের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী একদিন আসরের নামাজের পরে বসে আছেন,
আর এক বর্ণনায় আসছে রাসূলুল্লাহ নামাজের জন্য অপেক্ষা করতেছেন মসজিদের নববীর বারান্দায়। কিছু সাহাবীরা রাসূলুল্লাহর চতুর্দিকে বসে আছে। ইন দি মিন টাইমে একজন ব্যক্তি উযু বানাবার পর জুতা হাতে নিয়ে মসজিদে নববীতে ঢুকতেছে। আল্লাহর নবী বলতে আছে সাহাবীরা, যেই লোকটা জুতা হাতে নিয়ে মসজিদে ঢুকলো, উজুর পানিগুলা দাড়ি বেয়ে বেয়ে টপকায়া টপকায়া পড়তেছে, শুনে নাও এই ব্যক্তিটা কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ বাইতে গিয়ে কইেন, এই ব্যক্তিটা কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান হবে। সাহাবীরা তাকায়া দেখলো এই লোকটার নাম হলো রাসূলুল্লাহর সাহাবী সাদ বিন আবি আক্কাস। 10 জন জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত একজন সাহাবী সাদ বিন আবি আক্কাস। আল্লাহু আকবার। মুআজ ইবনে জাবাল বলেন, আমার ভিতরে একটু ঈর্ষা চলে আসছে। ঈর্ষা জায়েজ, হিংসা হারাম। ঈর্ষা জায়েজ, হিংসা হারাম। দুইটা কারণে মানুষ ঈর্ষা করতে পারবে। আল্লামাহুল কুরআন আতাহুল্লাহুল কুরআন আনা আল্লাইল। যাকে আল্লাহ কোরআন দান করছে সে রাতেও পড়ে দিনেও পড়ে। ওই ব্যক্তির দিকে তাকাইয়ে যদি আপনি আফসোস করেন, আল্লাহ যদি আমারে কোরআন পড়ার সুযোগ দিত আমিও তাহলে কোরআন পড়তাম, এটা নিয়ে ভিতরে জ্বালা পড়া হওয়াটা ভালো। যেমন একজনকে আল্লাহ চমৎকার কণ্ঠ দিয়েছে, সে সুন্দরভাবে কোরআন পড়তে পারে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার তো ভাড়াবাস বাইতুল্লাহ শরীফে যখন রমজান মাসে তারাবি পড়ি, আল্লাহু আকবার, মনে হয় কোরআন নাজিল হয়। যাকে হুন্ডা আছে বেচ্চা মক্কা শরীফে রমজান মাসে থাইকেন, খালি মাইয়া গো লইয়া লইয়া পিকআপ দিয়ে না। কথা ঠিক না? ঠিক। বাফেরে যেমন চাপ দিয়ে হুন্ডা কিনছেন, 3 দিন পরে দেখি হ্যাং হয়ে গেছে। বাফেরে কইয়েন আব্বা রমজান মাসে উমরায় যাবো, 1 লাখ টাকা দেন। যেই বাপ 2 লাখ টাকা দিয়ে হুন্ডা দিতে পারে, ওই বাপ 1.5 লাখ টাকা দিয়েও মক্কায় পাঠাইতে পারবে। এতক্ষণ না, ওই পিঙ্কি বানু কইছে তোমার হুন্ডা একটু ঘুরবার মন চায়, এই জন্য বাদাম খাওয়ার ঘোরো, টের বাবা কয়দিন পরে। যখন মক্কা শরীফে রমজান মাসে দাঁড়াই বিশ্বাস করেন, তখন মনে হয় ইমাম সাহেবের তেলাওয়াতে মুক্তা ঝরে, মনে হয় রসগোল্লা খাওয়ায়া দেয়। 3 থেকে 4 ঘন্টা লাগে তারাবি পড়তে। আবার কিয়ামুল লাইল 30 লক্ষ মানুষ দাঁড়ায় থাকে, একটা মানুষও কাশাকাশি করে না। আর আমগো দেশের ইমাম সাহেবরা যদি রমজান মাসে আস্তে আস্তে পড়ে, পিছন থেকে কাশাকাশির মিছিল শুরু হয়ে যায়। হুজুর এত আসলো কা, একটু তাড়াতাড়ি করেন। কথা ঠিক না? ঠিক, একটু চালু করেন। যেই মসজিদে আস্তে আস্তে পড়ে ওই মসজিদে মুসল্লি থাকবার যায় না, তো ওই জায়গায় তো রেল লাইন চলতে আছে। এখানে করে কি ইমাম সাহেব? মনে হয় ঘুমায়, বেশি চালু না। ঠিক না? ঠিক। অথচ আস্তে আস্তে তেলাওয়াতের ভিতরে কি মজা, যারা কোরআন পড়ে তারা বুঝে। ইমাম সাহেব, হাফেজ সাহেব এমন ভাবে তেলাওয়াত করবে মুসল্লি যেন প্রতিটা হরফ স্পষ্ট বুঝতে পারে, স্পষ্ট বুঝতে পারে। আমি তো আলহামদুলিল্লাহ প্রতি বছর তারাবি পড়াই, 2 বছর পড়াই না, রমজানে ওমরায় থাকি। একটা স্বপ্ন ছিল প্রতি বছর ওমরায় থাকবো, শরীরও কুলায় না, প্রোগ্রামের চাপ বেশি। তো দেখছি রমজান মাসে যেই দিন নামাজে প্যাঁচ লাগে, ওই দিন যেই মুসল্লি কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই, হেও ধরে ফেলায়। হেও কয় হুজুর আজকে মনে হয় গেছেন গা আর দিকে। মানে সে টের পায়, টের পাওয়ার মতোই তো পড়ি। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারাম মুনীরা
وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد আর স্পিরিটে পড়ি যদি একটু পেস লাগে একটা আয়াত যদি 3 বার পড়ি তখন নামাজের পরে 2-1 আয়াত শুভাকাঙ্ক্ষী মুসাফা করে হুজুর এত মজা তেলাওয়াত মাশাআল্লাহ আজকে মনে হয় যে ভুলে কুয়া কাটাই গেছেন গা আর একদিকে ধর মারছেন আপনি এমন ভাবে তেলাওয়াত করবেন মুসল্লি শুনলে যেন বুঝে ইমাম সাহেব কোরআন শরীফের মধ্যেই পড়ে আর যদি পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা তাআলামুনা খাবিরাল্লাহু আকবার ভাঙ্গে সুইরা সব জানো কথা ঠিক না বেঠিক অফরসি কি কয় বুঝি লাস্টে তাআলামুন একদিন কমিটি কয় হুজুর আমগো এই হাফেজ সাহেব খালি আজগো খালি তাআলামুনই পড়ে খালি তাআলামুন খালি ঘুরে ঘুরে কি হাফেজ সাহেব হুজুর আমার কি দোষ কোন আয়াতে খুঁজতে পাই না ঘুরে ঘুরে খালি তাআলামুন 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 যেই জায়তের কমিটি মুসল্লি এই জায়তের ইমাম সাহেব ঠিক না বেঠিক হাফেজ সাহেব নিয়োগ দিবেন তারাবি পড়তে হবে ধীর স্থির ভাবে স্পিরিটে পড়া যাবে না আস্তে আস্তে পড়তে হবে কোরআনের হক আদায় করে পড়তে হবে যদি পারেন খতম তারাবি পড়েন যদি না পারেন খতম তারাবি বাদ দিয়ে সূরা তারাবি পড়েন তারপরও কোরআনের সাথে বেয়াদবি করা যাবে যাবে না প্রিয় ভাইরা আমার কোরআন হলো এক অমূল্য সম্পদ কোরআন এমন একটা দামি সম্পদ এমন একটা আওয়াজ এই আওয়াজটার প্রতি মানুষের কখনোই বিরক্তি ভাব আসে না যার কণ্ঠ যত সুন্দর তার পিছনে নামাজে দাঁড়ায় থাকতে তত মজা লাগে বিশ্বাস করেন বাস্তব কথা সব বাদ দিলাম যদি সুযোগ পান ঢাকায় যদি কখনো যান ফজরের নামাজ একদিন ধানমন্ডি মসজিদে পড়বেন তাকওয়া মসজিদে একদিন ফজরের নামাজের সময় দেখলাম ইমামের পিছনের 3 কাতার 6-7 এর ছাত্র দিয়া বইরা খাড়ায় গেছে আমি আশ্চর্য হয়ে গেলাম এই পার্টি ফজরের সময় করতে আইছে 2-1 জনকে প্রশ্ন করলাম ফজরের টাইমে কেমনে আসলা বাচ্চারা জবাব দিল হুজুর জীবনে কত আওয়াজ শুনছি আমাদের স্কুলে কিন্ডারগার্টেনে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কত রঙের ঢঙের গান হয় একবার 2বার শুনলে আর ভালো লাগে না ফজরের টাইমে ইমাম সাহেব যে চমৎকার দিল কারা তেলাওয়াত করে ঘুম বাদ দিয়া নামাজে আসতে বাধ্য হয় আল্লাহু আকবার বলেন কোরআন এমন একটা দামি নিয়ামত এটার পাওয়ার এত বেশি যে এটা তেলাওয়াত করলে শুনলে শুধু শুনতেই মনে চায় আর জাগো বিবেক বুদ্ধি পচে গেছে গা একদারে অহন্তে ভালো লাগবে না প্রিয় ভাইরা আমার এজন্য রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন প্রত্যেকটা মানুষ সে তার কৃতকর্মের কাছে ধরা ইল্লা আসহাবাল ইয়ামিন যারা ডানপন্থী তাদের জন্য জান্নাতের গেট খুলে দিবেন কে যারা ডানপন্থী এবার আসেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার কিয়ামতের ময়দান একদিন কায়েম হবে যেই দিন পুরা জমিন থাকবে তামার যেই দিন প্রতিটা মানুষকে উলঙ্গ অবস্থায় দাঁড় করায় রাখবেন কে তাও আবার একদিন আর 2 দিন না 50,000 বছর দাঁড় করায় রাখবে আল্লাহ বলেন কানা মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন প্রতিটা মানুষকে উলঙ্গ অবস্থায় এক পায়ের তালুর উপরে 50,000 বছর দাঁড় করায় রাখবেন কে ও মা বোনেরা শুনে নেন কিরণমালার জি বাংলা দিয়া কিয়ামতের ময়দানের বিপদ ঠেকাইতে পারবেন না মরার সময় মৃত্যুর টাইমে কিন্তু যন্ত্রণা বেড়ে যাবে যারা ঠিকমতো রবের গোলামি করবে না আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার জান্নাতীরা যখন জান্নাতে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকায় বলবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার
সাকর নামক জাহান্নামে কেন আসলাম? জাহান্নামের অনেকগুলা নাম আছে, একটা নাম হলো লাজ, জাহান্নামের আর একটা নাম হলো হুতামা, জাহান্নামের আর একটা নাম হলো জাহিম, জাহান্নামের আর একটা নাম হলো ওয়াইল। এগুলো কিন্তু রব্বুল আলামিন সাজায় রাখছে। সরকারের কোনো কিছুই আপনি নেন না, বরং সরকারকে আপনি দেন। তারপরেও যদি সরকারের একটা হুকুম না মানেন, আপনার বিরুদ্ধে মামলা হয়, ঠিক না বেঠিক? ট্যাক্স দেওয়া লাগে, ভ্যাট দেওয়া লাগে, তারপরেও যদি গাড়ির কাগজ ঠিক না থাকে, সার্জেন আপনার নামে মামলা দেয়। দুনিয়ার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, সাবধান। ডানে বামে প্রতিদিন যেই হারে মানুষ মরতেছে, এরপরে সিরিয়াল হয়তো আপনার আমার চলে আসতে পারে। আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, হিসাব একদিন দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, যারা আমার অবাধ্য তাদের জন্য জাহান্নাম সাজায় রাখছি। জাহান্নামের নমুনা যদি দেখতে চান, তাহলে ওই যে আমেরিকার অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার দিকে তাকায় দেখেন, এটা দুনিয়ার সাধারণ আগুন পুইরা সব কয়লা বানায় ফেলাইছে। জাহান্নামের আগুন যদি দেখতে চান, দুনিয়ায় তো দেখতে পারবেন না। জাহান্নামের আগুনের ছিটা ফোটাও যদি দুনিয়ায় পড়ে, সেই দুনিয়ায় ঘাস পালা হবে না। আল্লাহ পাক বলেন, নারুল্লাহ, আমি আল্লাহর আগুন, আমার আগুন। আল্লাহ নিজের দিকে টার্গেট করে বলেন, আমার আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত জ্বলে, বাম হাতে লাগলে বাম হাত জ্বলে। জাহান্নামের আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচেন, স্ত্রীকে বাঁচান, ছেলে মেয়েকে বাঁচান। ছেলে মেয়ে নামাজ পড়ে না, কিছুই বলেন না। স্ত্রী নামাজ পড়ে না, ধমকও দেন না। ছেলে মেয়ে যদি কোচিংয়ে না যায়, তখন আপনি মেজাজ গরম করেন। নামাজ না পড়লে কেন মেজাজ গরম করেন না? স্কুলে না গেলে মেয়েটাকে ধমক দেন, কলেজে না গেলে সন্তানকে ধমক দেন, অথচ ছেলেটা নামাজ না পড়ে জাহান্নামী হচ্ছে, একবারও রাগ করেন না। বিশ্বাস করেন, ছেলেটা একা জাহান্নামে যাবে না, আগে আপনারে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ সেটাও কোরআনে বলেছেন, সেটাও রব্বুল আলামিন কোরআনে বলেছেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। কিয়ামতের ময়দানে সন্তান বলবে, রব্বুল আলামিন, আমার দোষ নাই, দোষ হলো আমার আব্বা আম্মা। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, এমন একটা বাবার ঘরে আল্লাহ আমারে পাঠাইছে। বাবারে দেখছি সকালবেলা চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকছে। একদিন যদি মসজিদে দেরি করে যাইতাম, করেন বাবায় চিকন কঞ্চি নিয়ে শরীরে আঘাত করত। বাবায় যেহেতু নামাজের ব্যাপারে শাসন করছে, আল্লাহর ব্যাপারে শাসন করেছে, রাসূলুল্লাহর ব্যাপারে শাসন করেছে, আল্লাহর কসম, কোরআন আমার হাতে, ওই বাবার প্রতি শ্রদ্ধা সম্মান আমার রব আমার কলিজায় দ্বিগুণ বাড়ায়া দিছে। যারা বাপ আছেন, সাবধান। সন্তান কখনো কখনো আপনার মুখে হাসি ফুটাবে, আবার সন্তানের কারণে মা বাবার ইজ্জত সম্মান নষ্ট হবে। এজন্য অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, যারা মা বোনেরা আছেন, মেয়েটাকে নামাজের কথা বলেন, নিজেও নামাজ পড়েন। আপনার ঘরে আপনার হাতের রান্না খাইয়া মেয়েটা স্কুলে যায়, কলেজে যায়, সে কেন নামাজ পড়বে না? কথা কন না কেন? নিজের হাতে রান্না কইরা টিফিন দেন, আপনার হাতের রান্না মেয়েটা খায়, ছেলেটা খায়, অথচ নামাজ পড়ে না। হিসাব আপনার দেওয়া লাগবে। কারে খাওয়ান আপনি? আমিও তো একটা মায়ের সন্তান, আমার মায়ের দেখছি কখনো নরম, কখনো আজরাইলের চেয়েও গরম। মায়ের স্পষ্ট কথা, টাইম মতো নামাজ পড়তে হবে। বাপ মাদ্রাসায় দিছে, পর মাদ্রাসায়। যদি পড়তে মনে না চায়, ঢাকায় গিয়া ভিক্ষা করে খান, এই ঘরে জায়গা হবে না।
মনুষ্যত্ব ছিল, বিবেক ছিল, মাথা নত করে মা বাবার শাসনকে মেনে নিয়েছি, আল্লাহ সম্মানের চেহারা দিয়েছে। যুবক ভাইয়েরা আমার, এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করবা। আর মা বাবা যারা আছেন ছেলে মেয়েদেরকে প্রথম রবের সাথে পরিচয় করায় দেওয়া লাগবে। যেই মা বাবা ছেলে মেয়েকে রবের সাথে পরিচয় করায় না, নবীর সাথে পরিচয় করায় না, কোরআনের সাথে পরিচয় করায় না, একটা টাইমে ওই ছেলে মেয়েরা মা বাবাকেও চিনতে চায় না, বৃদ্ধাশ্রমের মেহমান বানায় দেয়। আপনার সন্তান ডাক্তার হবে, ডক্টর হবে, অবশ্যই হবে, আমি বলছি না যে মৌলানা বানান, তবে হ্যাঁ প্রাথমিক শিক্ষাটা কোরআন থেকে দেওয়া লাগবে। 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর পর্যন্ত কমপক্ষে নুরানি খানায় তারে কোরআন চিনাতে হবে। কাঁচায় না নইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। কাদা যদি ওয়ালে লাগান লেগে যায়, কাদা যদি শুকায় ফেলান ওয়ালে লাগবে না, লাগাইতে গেলে উল্টা আপনার গায়ে লাগবে। কথা বুঝেন নাই? কাদা যদি ওয়ালে লাগান লাগবে না, ভরে যাইবে। কাদা দিয়ে আপনি গ্লাস বানাইতে পারবেন, কাদা দিয়ে আপনি চায়ের কাপ বানাইতে পারবেন, বলেন সম্ভব না অসম্ভব? সম্ভব। কাদা, ঠিক এই কাদা যদি রোদে শুকাইয়া শক্ত বানান, ওটা চাইলেও কিন্তু কিছুই করতে পারবেন না, কারণ পাইকে গেছে। ছেলে মেয়েগুলা হলো ছোট অবস্থায় কাদার মতো, যেমনে চালাবেন তেমনে চলবে। সাধারণ ছেলে মেয়েরা, বাচ্চারা মা বাবার অনুকরণীয় হয়। মেয়ে তার মাকে দেখে, মা যা যা করে মেয়ে তাই তাই করে। মেয়ে যদি দেখে জন্মের পরে মা সারাদিন রিমোট হাতে নিয়ে জি বাংলার কিরণমালার সিরিয়াল পাল্টায়, ওই মেয়েটা সারা রাত মোবাইল নিয়ে শুয়ে থাকবে। ছেলে যদি দেখে বাপ নামাজ পড়ে না, নামাজের টাইমে মুখে একটা মোমবাতি নিয়ে সে রাস্তায় রাস্তায় হাঁটে, একটা টাইমে ওই ছেলেটা বাবার সামনে গাঞ্জা টানতে পারে, এটাই স্বাভাবিক। রাগ করবেন না, যোগ বিয়োগ মিলায় দেখেন, এটাই বাস্তব। আমার পকেটে একটা মেসোয়াক আছে, গাড়িতেও একটা আছে, বাসায় আছে একটা, যেখানে ঢাকায় জুমা পড়াই মতিঝিলে ওখানে একটা মেসোয়াক আছে। এই মেসোয়াক কোথার থেকে পাইলাম? মেসোয়াকের প্রতি আমার খুব আবেগ। এমন কোনো বয়ান নাই যেই বয়ানে আমি মেসোয়াক ছাড়া বসি। এখানে বসার আগে আরো এক জায়গায় বয়ান কইরা আসছি, ওখানে বয়ান করার আগে মেসোয়াক করলাম, এখানে আসার আগে গাড়িতে বসে মেসোয়াক করেছি। বাইতুল্লাহ গেলাম, প্রত্যেক ইমামের পকেটে পকেটে মেসোয়াক। নামাজে দাঁড়াবার আগে তারা ডলা মাইরা দাঁড়ায়। এটার ভিতরে কি এমন ফজিলত? যে যারে চিনে সে তারে মানে, যে যারে চিনে না সে তারে মানে না। জন্মের পরে বাবার হাতে দেখছি মেসোয়াক, ওটা দেখার পরে শিখছি বাপ মেসোয়াক করে, আমারও করা লাগবে। বাবাকে প্রশ্ন করলাম, বাবা মেসোয়াক কেন করেন? বাবায় জবাব দিল, এটা রাসূলুল্লাহর সুন্নাহ। পরে যখন রিসার্চ আর গবেষণা শুরু করলাম, হাদিসের কিতাব খুললাম, আল্লাহর রাসূল বলেন আরবাউন সুনানুল মুরসালিন, সমস্ত নবীদের আদর্শ হলো 4টা গুণ সব নবীদের ভিতরে ছিল। এর ভিতরে আসসিওয়াক, সব নবীরা মেসওয়াক করতো। সুবহানাল্লাহ বলেন, সব নবীরা মেসওয়াক করতো। আমাদের মুরব্বী বাবাদের পকেটে মেসওয়াক নাই, তসবিহ নাই। তসবিহ একটা থাকলে, যদি একটা হাতে থাকে, এমনি কেন জানি জিকির জিহ্বায় চালু হয়ে যায়। তসবির অভ্যাস হলো, তসবিহ থাকলে মুখে জিকির আসবে। তসবিহ তো 33 বার সুবহানাল্লাহ পড়ি, ঠিক না বে ঠিক, চলে আসবে। আমাদের অনেক মুরব্বী বাবার পকেটে তসবিহ নাই, মেসওয়াক নাই, আতর নাই, কিন্তু বিড়িটা ঠিকই আছে, ওটা ঠিক মতোই পাওয়া যায়। এজন্য রাসূলুল্লাহ বলেছেন সব নবীদের আদর্শ হলো মেসওয়াক করা। যারা মেসওয়াক করে তাদের হার্ট ভালো থাকে। যারা মেসওয়াক করে, মেসওয়াকের 70টা ফজিলত। যারা মেসওয়াক করে তাদের জিহ্বা পাতলা হয়ে যায়, কোরআন শরীফ পড়তে সুবিধা হয়। যারা মেসওয়াক করে, বিশ্বাস করেন যারা মেসওয়াক করে, নামাজে যখন দাঁড়ায় 1 রাকাত নামাজে 70 রাকাতের ফজিলত জমা হয়ে যায়। যারা মেসওয়াক করে, বিশ্বাস করেন যারা মেসওয়াক করে, মেসওয়াকের 70টা ফজিলত, এর ভিতরে অন্যতম একটি ফজিলত হলো যারা মেসওয়াক করে মৃত্যুর টাইমে জবানে কালেমা স্টার্ট হয়ে যায়। এজন্য মেসওয়াক করবেন।
মজার কথা, আপনার আমার প্রিয় নবী যেদিন ইন্তেকাল করবে, আল্লাহর নবী যেদিন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, মৃত্যুর আগে আগে রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেছি, জ্বরে আক্রান্ত হয়ে গেছে। মৃত্যুর আগে আগে একটু জ্বর আসাটা ভালো। আল্লাহু আকবার বলেন। হঠাৎ মরণটা তেমন সুবিধা না। হঠাৎ মরণ, টাইম নাই, টেবিল নাই, আগাম সংকেত নাই, হঠাৎ মরণ। হুন্ডায় টান দিছে, ট্রাকের নিচে মাথা, অথচ জহুর পরে নাই, আসর পরে নাই, কোনো পূর্ব প্রস্তুতি নাই। ঠিক না বে ঠিক? চায়ের দোকানে বসে আছে, চা টানতে আছে, হঠাৎ বুকে ব্যথা, হসপিটালে গেল, ডাক্তার বলল রাস্তায় মারা গেছে। হঠাৎ মরণ, এটা ভালো না। একটু সময় নিয়ে মৃত্যুবরণ করা ভালো। রাগ করতেছেন? সমস্ত নবীরা হঠাৎ মরে নাই, মৃত্যুর আগে আগে একটু অসুস্থতা ভাব। যখন মানুষের শরীরে অসুস্থতা আসে, রোগ আসে, তখন আল্লাহরে স্মরণ করে, তখন তওবা করে। হায় হায় আমার জানি জ্বর আইছে, আল্লাহরে একটু গোপনে ডাকি, আমার জ্বর আসছে, একটু আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যায়। সুস্থ ব্যক্তি রবের যেই পরিমাণটাকে, অসুস্থ ব্যক্তি তার চেয়ে 100 গুণ বেশি ডাকে। রাসূলুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে গেছে। এই জ্বর শুধু নবীর শরীরে আসছে তা না, পৃথিবীর শ্রেষ্ঠ নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর প্রায় 1 সপ্তাহ আগ থেকে তার জ্বর আক্রান্ত হয়ে গেছে, বিছানায় পড়ে আছে। আল্লাহর হাবিব ঘরে গেল, তাকায়া দেখতে আছে খাদিজাতুল কুবরার চোখের পানি বায়া বায়া পড়তেছে। রাসূলুল্লাহ প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া খাদিজা, কি হয়েছে, কেন কাঁদো? খাদিজা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, হয়তো আমার মরজে মৌতের টাইম হয়ে গেছে। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা পশু পাখিকেও দিয়ে থাকেন কে? পশু পাখিরও আছে। খাদিজাতুল কুবরা বলে, আল্লাহর হাবিব, আমার জীবনে যা ছিল সব আপনারে দিছি, আপনার দুঃখের দিনে, কষ্টের দিনে আমি ছাড়া আপনার পাশে কেউ নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ খাদিজাকে খুব বেশি ভালোবাসতেন। আল্লাহর নবীর চেয়ে তার বয়স বেশি ছিল। রাসূলুল্লাহকে স্বামী হিসেবে গ্রহণ করার আগে, এর আগে আরো 2-3 জন স্বামী সে শেষ করে এসেছে, ওখান থেকে এসেছে। আল্লাহর হাবিবের কাছে এসে খাদিজাতুল কুবরা ছিল তৎকালীন সময়ে মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ ধনী নারী। আল্লাহর হাবিবের কষ্টের দিনে খাদিজা তাকে সাপোর্ট দিয়েছে। নবী, আপনি ঘাবড়াবেন না, মন খারাপ করবেন না, পুরুষের শক্তি হলো ঘরের নারী। আবার বলি, পুরুষের শক্তি ঘরের নারী। নারী যদি দিনদার হয়, কর্মঠোর হয়, ভদ্র হয়, ওই ঘরের পুরুষ কখনোই অকর্মা হয় না, হাত পাও গুটিয়ে বসে থাকতে পারে না, গাধার মতো খাটতে পারে, সব হজম করে, কিন্তু ঘরের বইয়ের ভেস্কি সহ্য করতে পারে না। কথা আসতে বলবেন না, জোরে বলেন। জি ঠিক কথা, বুঝছি, ঠান্ডায় সব জমে গেছেন গা আপনার। একজন পুরুষের জন্য 2 জন নারীর দরকার, মানে 2 জন ব্যক্তির দোয়া লাগে, সাপোর্ট লাগে। একজন তার মায়ের দোয়া লাগে। মায়ের দোয়া যদি কোনো পুরুষের জীবনে থাকে, ওই পুরুষ কখনোই চুপচাপ বসে থাকে না, সে তার কর্মে নিয়ে সামনে এগিয়ে যায়। 2 নম্বরে ঘরের বউয়ের সহযোগিতা লাগে। আমি একবার যশোরে ওয়াজে গেছিলাম, যশোর কেশবপুর, নাম শুনছেন না? কেশবপুর। রাত্র 3টার সময় এক জায়গায় গাড়ি রেখে একটা চায়ের দোকানে ঢুকছি, ছোট্ট টং দোকান। তো ড্রাইভার সাহেব সেও চা খাবে। তো চায়ের দোকানে ঢুকার পরে দেখলাম যিনি চা বিক্রি করতেছে, দোকানদার একেবারেই ছোট মানুষ, খাটো মানুষ। আশ্চর্য বিষয় হলো লোকটার পা নাই, 2টা হাত, তাও আবার ছোট। আপনারা কি বলেন আপনাদের ভাষায়? বাওয়াইন বলেন না? খাটো মানুষ, এটা ব্যঙ্গ না, জাস্ট তার আকৃতি এরকম, ছোট মানুষ, হাত 2টাও ছোট। ছোট মানুষের হাত কি বড় হয়? ছোট হাত। আমি তাকে বললাম কেমন আছেন? সে হেসে দিয়ে বলল, হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। পা নাই, তার উপরও কেমনে ভালো আছে? বলে, হুজুর 2টা পা নাই, কি হয়েছে? আবার তো আরো 4টা পা আছে। অকয় কি? 4 পা দিয়ে আমি চলি। 4 পা কই পাইছেন? কয় 2 পাও হয়েছে মায়ের, 2 পাও বইয়ের।
মানে দুইটা পা মায়ের, দুইটা পা বউয়ের। আমার বউয়ের 2 পা, আমার মায়ের 2 পা, এই 4টা পা নিয়ে আমি চলতেছি। আল্লাহু আকবার। তখন বুঝলাম এই লোকটার জন্য তার মা দোয়া করে আর তার স্ত্রী তার জন্য সহযোগিতা করে। মায়ের দোয়া, স্ত্রীর সহযোগিতা থাকলে ওই নারী কখনোই, ওই পুরুষ কখনোই দুর্বল হতে পারে না। প্রিয় ভাইরা আমার, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ কি বলো? জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? যত যুবক এখানে বসা আছেন পাক্কা নিয়ত করে নেন, নামাজ পড়ব। নামাজ ছেড়ে দেওয়া মানে দ্বীনের খুঁটি ভেঙে দেওয়া। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা আকামাদ্দিন। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন দ্বীনের খুঁটি ভেঙে দিল।